আমি একটা ছোট্ট সোশ্যাল মিডিয়ার একটা গল্প দিয়ে আমার দেশনাটা শুরু করছি। একটি স্কুলে সেখানে বাচ্চাদের তাদের পিতামাতা সম্পর্কে অভিমত নিচ্ছিলেন, ওপিনিয়ন নিচ্ছেন যে তাদের পিতামাতাগুলো কেমন। তো সেখানে এক একজন উঠে এক এক রকম বলছে। তো একজন গৃহিণী, তিনি ডাক্তারও নয়, প্রফেসরও নয়, তিনি ফ্যাশন ডিজাইনারও নয়, তিনি ব্যবসায়ীও নয়। তো তিনি ভাবছেন আমার সন্তান মঞ্চে গিয়ে তিনি কি বলবেন। তো একজন উঠে বলছে, আমার মা একজন ডক্টর, আমি আমার মাকে নিয়ে খুব গর্ব করি। আমার মা একজন ডাক্তার, সে অনেক বড় একটি হাসপাতালে ডাক্তারি করে, মানুষকে অনেক বড় বড় ইঞ্জেকশন মেরে মানুষকে সুস্থ করে, ওই ছোটদের যেরকম কথা। আরেকজনে গিয়েছেন, সে বলছে আমার মা একজন শিক্ষক। তো মা যেখানে দর্শক সারিতে আছে সেখান থেকে বলে দিচ্ছে শিক্ষক না, অধ্যাপক, অধ্যাপক। তো সে আবার বলে দিচ্ছে হ্যাঁ আমার মা একজন অধ্যাপক, আমার মা অনেক বড় বড় মানুষদেরকে পড়ায়, ও যেহেতু কলেজে পড়ায়। তার একজনের মন ছুটল, সে বলছে আমার মা একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, আমার মা খুব সুন্দর সুন্দর জামা কাপড়গুলো তৈরি করে, আমার মাকে আমি গর্ব করি। ইতিমধ্যে স্বশিক্ষিত ওই ভদ্র মহিলা খুব ভীত সন্ত্রস্ত হয়ে আছেন, মন খারাপ করে আমার পরিচয়টা আমার মেয়ে মঞ্চে গিয়ে কী প্রদান করবে, কারণ আমি তো ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো কিছু নয়। তো এইভাবে পরিচয় দিচ্ছে। আরেকজন গিয়ে বলছে আমার মা একজন ব্যবসায়ী, আমাদের অনেক কলকারখানা আছে, ফ্যাক্টরি আছে, আমার মা এগুলো সব দেখভাল করে, আমার মাকে নিয়ে আমি গর্ব করি। শেষে ওই যে অতি সাধারণ ভদ্র মহিলা, ওনার মেয়ে মঞ্চে গিয়ে দাঁড়ালো। তিনি খুব মন ছোট করে আছে, আমার তো সেই ধরনের কোনো বেশি লেখাপড়া নাই, আমার পরিচয়টা কি দেবে। তো সে গিয়ে বলছে আমার মা একজন ডক্টর, আমার যখন খুব অসুখ হয় তখন আমার মা আমাকে জল পাটি দেয়, আমাকে ওষুধ খাওয়াইয়ে দেয়, আমি রোগ ব্যাধি হলে ডাক্তারকে বলে যে আমার মেয়ের এটা হয়েছে সেটা হয়েছে, সেজন্য আমার মা একজন ডক্টর। আমার মা একজন টিচার, যখন আমি বাসায় পড়তে বসি আমার মা এটা সেটা আমাকে শিখিয়ে দেয়, আমাকে পড়ার জন্য খুব উদ্বুদ্ধ করে, আমাকে এটা সেটা পড়তে বলে। আমি যখন পড়ি আমার মা পাশে বসে থাকে আমার সাথে, যতক্ষণ আমি পড়া থেকে উঠি না ততক্ষণ আমার মা আমার পাশেই বসে থাকে। আমার মা একজন টিচার। আমার মা একজন ব্যবসায়ী, আমাকে কোন দিন কত টাকা দেবে, কিভাবে দেবে, বাবা থেকে নিয়ে সেগুলি হিসাব করে তিনি রাখেন। আমাকে এত টাকা খাবে, এত টাকা তুমি রেখে দেবে, এভাবে আমার মা সব আমার বাবা যে টাকাগুলো এনে দেয় এগুলো ভাগ করে কোনটা কোন কাজে লাগবে সেভাবে তিনি ভাগ করে দেয়। আমার মা একজন ব্যবসায়ী। আমার মা একজন ফ্যাশন ডিজাইনার, আমি কোন অনুষ্ঠানে কোন ধরনের ড্রেস পরে যাব সেগুলো আমার মা আমাকে নির্ধারণ করে দেয়, আমার সব কিছু দেখভাল করে। আমি কোন কাপড়টা করলে আমাকে ভালো লাগবে এটা আমার মা নির্ধারণ করে বাজার থেকে ক্রয় করে নিয়ে আসে। আই এম প্রাউড ফর ইউর মাই মাদার। আমি খুবই গর্বিত আমার মায়ের জন্য। তখন তার চোখ দিয়ে অশ্রু বিগলিত হচ্ছিল যে আমার মেয়ে আমার কিভাবে প্রশংসা করলো। তা আমাদের মধ্যে মারা সেরকম, এই পটুরানীর হয়তো তার অনেক ডাক্তারি, কিন্তু এই সমগ্র গুণগুলো
বিদ্যমান ছিল বলে আজকে নিদর্শন বিদর্শন বেঁচে আছে। যদি এ ডাক্তারি গুণ না থাকতো, শিক্ষার গুণ না থাকতো, যদি কাপড় চোপড় পরিধানের গুণ না থাকতো, যদি ব্যবসা বাণিজ্যের গুণ না থাকতো, ছেলেরা এই শিক্ষা কোনোদিন লাভ করতে পারত না। সুতরাং কোনো সময় কোনো সাধারণ মাকে অবজ্ঞা অবহেলা করা যাবে না। তারা আমাদের পরম হিতৈষী কল্যাণ মিত্র। তো সেজন্যই সেদিন একটি বই পড়ছিলাম, যে সেখানে বলছে যে পৃথিবীতে অসাধারণ মানুষগুলি খুব সাধারণ হয়, আর যারা নিজেকে অসাধারণ করতে চায়, প্রকাশ করতে চায়, তারা আসলে সাধারণ। কিন্তু পৃথিবীতে অসাধারণ মানুষগুলোই সাধারণ হয়। তা আমাদের মা বাবারা সে ধরনের অসাধারণ মানুষ ছিলেন, যার কারণে তারা সাধারণ জীবনযাপন করে সৎ শিক্ষা দিয়েছেন। আপনি দেখবেন অনেক বড় বড়, সবাই আমি বলবো না, অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বলেন, অধ্যক্ষ বলেন, অমুক বলেন, সমুক বলেন, সবার না, ক্ষেত্র বিষয়ে দেখবেন তাদের সব ছেলে মেয়ে যে একদম সবসময় ভালো হবে তেমন কোনো কথা নেই। তাদের মধ্যে অবশ্যই ভালো আছে, খারাপও আছে, কিন্তু সাধারণ যারা সেখানে ভালো আছে, খারাপও আছে। আমি এটাই বলতে চাচ্ছি, অর্থাৎ পিতামাতার একটি শিক্ষা মানুষের জীবনকে অনেক বেশি প্রভাবিত করে। সুতরাং এই পটুবালা বড়ুয়া তিনি এই গুণধর্ম তার মহত্বতায় পূর্ণতা ছিল বলে আজকে তার সন্তান, তার পরিবার আজকে সমাদৃত হয়েছেন। সুতরাং এই মাতৃদেবীর প্রস্থান আমাদের সবাইকে অবশ্যই ব্যতীত করে। তবে আমি বলবো, যারা পিতামাতার প্রকৃত সেবা করে, পিতামাতার যারা ভরণ পোষণ করে, তাদের অবশ্যই উন্নতি শ্রীবৃদ্ধি হয়, তারা মানসিক প্রশান্তি লাভ করে। অতি সম্প্রতি আমি কয়েকবার দেশনায় সেটা বলেছিও, কথাটা মা বাবার কথা বললে এটা আমার মনে পড়ে। অতি সম্প্রতি মাঘী পূর্ণিমার দিন আমার কাছে একজন উপাসক এসেছেন। উপাসকটা কিন্তু অনেক প্রাজ্ঞ এবং একজন পরিচিত ব্যক্তিত্ব, ডক্টর জিতেন্দ্রলাল বড়ুয়া। তিনি আমেরিকাতে থাকেন। আমি 2022 সালে যখন ওনার বাড়িতে যাই, ওনাদের বাসায় আমরা যাই, তো ওনার একজন মেয়ে খুব উচ্চশিক্ষিত, আমেরিকাতে থাকে ক্যানসাসে। তো ওনার হাজব্যান্ড থাকে বোস্টনে। তো আমাদের দান ধর্ম পুণ্য করে কর্ম সম্পাদন করে, তো আমাকে বলতেছে, ভান্তে একটু আশীর্বাদ করবেন, আমি এখানে উপাসক তো বোস্টনে অনেক দূরে, তো আমি এখানে খুব ভালো একটা চাকরি করি ম্যানেজার হিসাবে, কিন্তু ওখানে গেলে আমি এই চাকরিটা সহজে পাবো না, এই জন্য আমি ওখানে এখন যেতে পারছি না। তো একটু আশীর্বাদ করেন, বুদ্ধকে বলেন যেন, আপনারা বললে শুনবে, বুদ্ধকে বলেন আমার যেন এরকম চাকরিটা হয়। তা আমি বললাম, আমাকেও বলতে হবে না, বুদ্ধকেও বলতে হবে না, কাউকে বলতে হবে না। আপনি ব্রহ্মার পূজা করেন, ব্রহ্মার যদি পূজা করেন তাহলে আপনার মনস যে কামনা সেটা পরিপূর্ণ হয়ে যাবে। এখন এই মাঘী পূর্ণিমার দিন আমার বিহারে সেই ডক্টর জিতেন্দ্রবাবু এবং ওনার স্ত্রী দুজনে এসেছে। তো এসে আমাকে বলতেছে, বান্তে আমার মেয়ে তো ব্রহ্ম পূজা করে সব পেয়ে গেছে। আসলে বিষয়টা আমার ঠিক মনে নাই, তা আমি মনে মনে ভাবতেছি কি ব্রহ্ম পূজার কথা বলতেছে। তো বলতে বান্তে আপনার মনে নাই? আমাদের হ্যাঁ না মনে আছে, তো আপনাদের ওখানে গিয়েছিলাম। তো বলতে বান্তে আমার মেয়েরা এখন বোস্টনে চলে গেছে, ও ভালো চাকরি পেয়েছে ম্যানেজার পোস্টে। তখন আমার মনে, ম্যানেজার পোস্ট যখন বলছে আমার মনে পড়েছে, হ্যাঁ বসক, বলে যে বান্তে এখন ব্রহ্ম পূজায় পেয়ে গেছেন। তো ব্রহ্ম পূজা কি? তো ব্রহ্ম পূজা হচ্ছে, ওনার মা বাবা যেহেতু ওনার বাসায় থাকতেন, তা আমি বলেছি যে আপনি যে মা বাবাকে পূজা করতেছেন, এই পূজার পুণ্যের কাছে আপনি প্রার্থনা করবেন যে আমি মা বাবাকে পূজা করি, এই পুণ্য প্রভাবে যেন আমার এটি প্রাপ্ত হয়। দেখবেন আপনি যদি নিবিষ্ট মনে এই ব্রহ্মার পূজা করে থাকেন, আপনি পেয়ে যাবেন। তো ব্রহ্ম মানি অদৃশ্য ব্রহ্মলোকের কোনো ব্রহ্ম নয়, এই ব্রহ্ম হচ্ছে পিতামাতা।
তো পিতা মাতাকে যেহেতু উনি পুজো করছে, আমাদের এই পুণ্যের কাছে আপনি প্রার্থনা করবেন। তো খুব মজার একটা বিষয় হচ্ছে, উনি প্রার্থনা করেছে এবং আমি যেন ওখানে যেতে পারি, একটা সুন্দর বাসা আমি যেন পাই, অর্থাৎ বাসাতে থাকতে পারি। তো উনি বাসাতে গেলেন, বাসাটা ভাড়া বাসা। তো মাকে বলতেছে, মা এখন তো প্রার্থনা করেছিলাম যে সুন্দর বাসায় থাকবো, ভালো চাকরিটা হবে ম্যানেজার, এখন আমার প্রার্থনা তো মা ভুল হয়ে গেছে। বলছে কি ভুল? বলে যে আমি তো প্রার্থনা করলাম যে একটা নিজস্ব বাসা যদি প্রার্থনা করতাম। বলে যে অসুবিধা নেই, তুই এখন আবার ঘুরিয়ে প্রার্থনা কর। তো আবার আমরা সবাই হেসে উঠলাম ওখানে। তা আবার প্রার্থনা করে হোক, যেভাবে হোক, এখন হয়তো ভান্তে এখন নিজস্ব একটা নতুন বাড়ি তারা পেয়েছেন। এটি সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, এটা হয়তো ওনারাও শুনবে, এটা আমার কোনো বানানো কথা নয়, এটা গত মাঘী পূর্ণিমার কথাটা আমি বলছি। আমার দু একটা দেশনায়ও আমি এই কথাটা বলেছি। আমি এটাই বলছি, আপনাকে বহু দূরে যেতে হবে না। আপনি যখন মাতা পিতাকে সেবা করবেন, পূজা করবেন, আপনার উন্নতি শ্রীবৃদ্ধি হবে। আবার কেউ যদি ইয়ো মাথারাং পিথারাং বা জিন্নাখাং গাতা যোগভানাং, যিনি যৌবন উত্তীর্ণ জীর্ণ পিতা মাতাকে যারা ভরণ পোষণ করে না, তাং পারাভূ মুখাং, তাদের পরাজয় হয়। যারা এরকম মাতা পিতার সেবা করে না, তাদের কি হয়? পরাজয় হয়। অতি সাম্প্রতিক আমাদের এই এই জায়গারই জন্ম, বাঁশখালী শিলকুপড়ে জন্মজাত আমার শিষ্য, আমার গুরুভান্তের শিষ্য দীপানন্দ। তো একটা ঘটনার বিষয়, তো আমাকে বলছে, ভান্তে অমুক মরাতে গিয়েছিলাম, কিন্তু অবস্থা তো এরকম। তো গত 3-4 দিন আগে আমার বিহারে এসেছে, উনি আমার আত্মীয় লাগে। তো আমি জিজ্ঞাসা করলাম, বহুদিন পর দেখা। বলছে, ভান্তে এখন তো আমি শহরে চলে আসছি, মেয়ের বাসায় থাকি। ও শুনলাম আপনার স্বামী তো মারা গেছেন। তা আমি অবশ্যই গৃহী যেটা আমার সম্বোধন, সেটা দেখে আমি কথা বলেছি। একটু আমি পরিবর্তন করে বলছি যেন পরিচয়টা প্রকাশিত না হয়, কারণ কাউকে হেয় করা আমার উদ্দেশ্য না। আমরা যে কোনো একটা শিক্ষা গ্রহণ করাটা হচ্ছে আমাদের প্রধান। তো সেজন্য আমি হয়তো ডাইরেক্ট নামটা বলছি না। তো আমাদের হ্যাঁ উনি মারা গেছেন। বলছে হ্যাঁ আমিও শুনেছি, কিন্তু যেতে পারিনি, এই সমস্যা ছিল। গুরুভান্তে তখন অসুস্থ, ওনাকে সেদিন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, চিন্তা করছি ওদিকে গেলে। আর গুরুভান্তে তখন আমার বিহারেও ছিল, ভান্তে যেতে পারেনি, আমরা দীপানন্দকে পাঠিয়েছিলাম। তো আপনার ছেলেরা কোথায়? বলছে ভান্তে এক ছেলে তো সে বলে ইন্ডিয়া চলে গেছে, ইন্ডিয়াতে, আর বড় ছেলেটা এমনি গিয়েছে, একটা টাকাও দেয়নি। এই মেয়ে সব কিছু মানে দেখভাল করেছে, টাকা পয়সা দিয়ে তার দাহ কার্য সুসম্পন্ন করেছে, সঙ্গদান করেছে, সব কিছু কর্ম করেছে। তো কেন জানি না, আমার সেদিন সাধারণত আমি এরকম সামনাসামনি বলি না, কিন্তু মনের অনেক দিনের একটা ক্ষোভ যেন বলেই ফেললাম। তা আমি কিছু মনে করবেন না, একটা কথা বলি। তো ওনার মেয়েও আছে, মেয়ের পাশে ওনার নাতিও আছে। আমি বলতেছি, আপনার স্বামী আমার অমুক, আমার যে সম্পর্ক হয় সেটা আমি বললাম। উনি ওনার পিতাকে লালন পালন করে নেই, দেখভাল করে নেই। দেখেন কর্মবিপাক কেমন, এই জন্মে সে কর্মভোগ করতে হয়েছে। তো সাথে সাথে ওনার স্ত্রী বানতে ঠিক হইন, আর জামাই আরও রোরে নসায়। ঠিক একই কর্ম, তার 2 সন্তান, সেগুলো তাকে দেখভাল করে নেই। যেখানে মৃত্যুতে একটা টাকা দেয় নাই, সুতরাং তার বড় পোষণ কী করেছে বুঝাই তো যায়। ওদের মধ্যে বাইরে ছিল, এমনি যাওয়ার আছে গিয়েছে, কিন্তু কোনো ধরনের কোনো ভরণ পোষণ করে নাই। তো কর্ম, বুদ্ধির ধর্ম দর্শন বলছেন যে কাম্মাস্যা কুম্মে কাম্মাদায় কাম্মায়নি কাম্মা বন্ধু কাম্মা পাটি সারানো ইয়াং কাম্মাং কারিস্বামী কল্যাণং বা পাপকম বা তাস্যেদ ভাবিস্বামিতি। কর্মই আমাদের বন্ধু, কর্মই আমাদের শরীর, কর্মই আমাদের আশ্রয়, কর্মই আমাদের নিয়ন্তা। যে যেমন কর্ম সম্পাদন করবে, তিনি সেরকম কর্মের ফল ভোগ করবে। আপনি যদি একটু চিন্তা করে দেখেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধুই আমরা গ্রহণ করেছি।
মাতৃগর্ভে এসেছি, পিতা মাতাকে গ্রহণ করেছি, ভূমিষ্ঠ হয়েছি, মাতা থেকে বা পিতা থেকে কথা শিখেছি, কাজকর্ম শিখেছি, শুধু শিখেছি যে মৃত্যুবরণ করার পর আমার দেহ চলে না, আমাকে ভার করে শ্মশানে নিয়ে গেছে, অগ্নিদগ্ধ করেছে, আমার দাহ কার্য সম্পাদন করেছে। কিন্তু আপনি এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে শিক্ষা নেওয়ার সাথে সাথে আপনি যদি কোনো কর্ম করে থাকেন, সেই কর্মটাই আপনার জীবনকে মহীয়ান করে, সেই কর্মটার মাধ্যমে আপনার পরপার জীবন নিয়ন্ত্রিত হয়। আপনি যে কাজটা করেছেন, যেটা ভোগ করেছেন, নিয়েছেন, সেটা নিয়ে কোনোদিন আপনি বড় হতে পারবেন না। কিন্তু আপনি যে কাজটা করবেন, সেটা নিয়ে আপনি কি হবেন? বড় হতে পারবেন। আমাদের পরম শ্রদ্ধেয় দেবমিত্র মস্তবীর মহোদয়, তিনি সুন্দর নান্দনে বিহার করেছেন আপনাদের সবাইকে নিয়ে। এখানে এক একটি অনুষ্ঠান হয়, এক একটি কর্ম তিনি সম্পাদন করেন। আমি ভান্তের কাছে কেন জানি না, এবার যখন আমি শ্রদ্ধেয় অপতিষ্যবান্তের জীবনীটা নিয়ে আমি একটু পর্যালোচনা করেছি, আমার অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আমার চিন্তা চেতনার মধ্যে। কারণ শ্রদ্ধেয় অপতিষ্যবান্তের জীবনীগুলো জানার জন্য আমি খুব চেষ্টা করছি। অতি সম্প্রতি একজন বিন্দুলাল বড়ু, ওনার বাড়ি সাতবাড়িয়াতে, তো ওনার সাথে আমার কথা হলো। উনি বলছে, ভান্তে আমি কিন্তু শ্রদ্ধেয় অপতিষ্যবান্তের কাছে শ্রমণ হয়েছি। তিনি ভান্তে সম্পর্কে আমাকে অনেক কিছু বলছেন। তো এটা যদি আমাকে শ্রদ্ধেয় দেবমিত্র ভান্তে অনুষ্ঠানে আহ্বান না করতেন, ওনাকে জানার যে আমার একটা স্পৃহা, সেটা কিন্তু আমার মধ্যে উৎপন্ন হতো না। আমি এই কথাটা বলছি এই জন্যই, কর্ম মানুষকে মহীয়ান করতে পারে। আপনি যে কর্মটা করবেন, এই পুঁটিবালাগুলো যে কাজটি করেছেন, অত্যদর্শীবাবু আমার সাথে তো কথা হয়েছে, বলছে আমার যাওয়াটা খুব দরকার। উনি যে এত আন্তরিক এখানে আসার জন্য তার যে চেষ্টা, তাহলে কেন ওই কর্ম উনি কর্মটা করেছেন, সেই কর্মের ফলটা একজন অধ্যক্ষ মহোদয়কে যেন তার পরম মাতৃদেবী হতে পারে, পরম জ্ঞাতি তে আসার জন্য ওনার বেকুলতা ছিল। উনি বারবার ফোন করে আফসোস হচ্ছেন, কেন শরীরটা খারাপ লাগলো, আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, কেন যেতে পারলাম না। তো আপনি হলো গেলে খুব বেশি ভালো হয়। তা আমি এই জন্যই বলছি যে এটি কর্ম আপনাকে নিয়ন্ত্রণ করবে, কর্মই আমার জীবনকে সুন্দর করবে। এই কর্ম এটা অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত নয়, আমার দ্বারাই নিয়ন্ত্রিত। এজন্য বিখ্যাত পণ্ডিত আজান শাহ, তার একটি খুব সুন্দর গ্রন্থ আছে, একটি বন্য বৃক্ষ বা গাছ। তো সেখানে খুব সুন্দর কথা তিনি বলেছেন। তো তিনি বলছেন, চিঠি যখন আসে, খামটা যতই সুন্দর হোক, কিন্তু চিঠির ভিতরে, খামের ভিতরে যে চিঠি থাকে, ওখানে কি বিষয়টা আছে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো কেউ যদি খাম দেখে লাফালাফি করতে শুরু করে, ইস খামটা খুব সুন্দর, এটি একদম দেখতে, লেখাগুলো খুব সুন্দর, কে লিখেছে, এরকম হয়তো কোনো প্রিয়জনে দিয়েছেন, এরকমভাবে যদি আপনি আনন্দিত হন, তাহলে কিন্তু এক সময় আপনি কিছুক্ষণ পরে সেটা দুঃখতুলতায় আপনি পর্যবেসিত হবেন। অর্থাৎ খামটা যখন খুললেন, চিঠিতে পেলেন, সেখানে হয়তো কোনো মৃত্যুর সংবাদ, অথবা আপনার কাছ থেকে কেউ বিদায় নিয়েছে, বা কোনো জ্ঞাতির প্রিয় বিয়োগান্ত হয়েছে, অথবা আপনার কাছ থেকে কেউ টাকা পাবে, সে সংবাদ সেখানে লিখে দিয়েছে, সে চিঠি এসেছে। এই ধরনের অনেক দুঃসংবাদ এখানে থাকতে পারে। আবার কোনো শুভ সংবাদও থাকতে পারে। আপনি যদি সেই শুভ সংবাদটা পেয়ে আপনি চঞ্চল হয়ে যান, অস্থির হয়ে যান, বলছেন আপনি প্রকৃতভাবে সুখী হতে পারবেন না। আপনি এই সুন্দর খামটি পেয়েও স্থির থাকতে হবে, সেখানে পরে যদি কোনো দুঃখ দেখেন তাতেও স্থির থাকতে হবে, সেটা পরে যদি কোনো সুখও দেখেন তাতেও আপনি স্থির থাকতে হবে। মানে সুখ থাকলে স্থির থাকতে কেন হবে? আপনার প্রশ্ন, সুখে তো মানুষ আনন্দ করে। ধরেন আপনাকে বলছে আপনি লটারিতে এত টাকা জয়ী হয়েছেন, আপনি অমুক তারিখের মধ্যে সেখানে আসবেন, কিন্তু আপনি পৌঁছতে পারলেন না,
তাহলে টাকাটা পেয়ে যে সুখটা আপনার মধ্যে উৎপন্ন হয়েছে, পরবর্তীতে দুঃখ উৎপন্ন হয়েছে না? উৎপন্ন হয়েছে। বলতে সুখ হোক দুঃখ হোক যাহাই আপনি দেখবেন সেটাকে চলতে দিন, সেটাকে শুধু দেখে থাকবেন, সেটাকে শুধু অনুভব করবেন। যখন দেখবেন যে সুখটাও অনিত্য, দুঃখটাও অনিত্য, এই সুখ ও দুঃখ এগুলো সবই যখন অনিত্য জ্ঞানটা আপনার মধ্যে বিদ্যমান থাকবে, তখনই আপনার চিত্তটা হবে উন্নত। সকল কর্ম তখন এই সুখ ও দুঃখের উদ্বেগ দিয়ে কর্মটা সম্পাদনের প্রতি ব্রত হবেন। এটাই হচ্ছে বিদর্শন। আমি সুখও চাই না, দুঃখও চাই না, যাহা কিছু দেখছি এটি অনিত্য, দুঃখ, অনাত্মা। এই চিত্ত চেতনা যখন অন্তর জগতের মধ্যে উৎপন্ন হবে, তখন এই প্রয়াত ফুটিবালা বড়ুয়ার মৃত্যু আপনাকে দুকাতুল করবে না। কেন করবে না? কারণ আপনি জানেন এই জগতের যাহা কিছু তাহাই কি অনিত্য। মাতা হোক পিতা হোক যারা বিয়োগন্ত হয়েছে, আমরা কি বেঁচে থাকব? আমাদেরও তো মৃত্যু অবধারিত। এই সত্যটা যখন আপনি জানবেন, তখন আপনি দুঃখের উপশম আপনার মধ্যে উৎপন্ন হবে। এসা মাঘ্য বিশুদ্ধিয়া, এটাই হচ্ছে বিশুদ্ধির একমাত্র পথ। তো আপনি এই অনিত্যটাকে আসলে উপলব্ধি যখন করে মানুষ, তখন তার অন্তর জগতের মধ্যে এই লোভ দেশ মোহ এগুলো প্রহীন হয়, এগুলো ক্ষীণ হয়, একসময় এগুলো নিরুদ্ধ হয়ে যায়। এজন্য আমাদের এই সত্যের অবগাহনে নিজেদেরকে নিমজ্জিত করতে হবে। এই সত্য যার মধ্যে থাকবে তিনি পুণ্যকর্ম, দানকর্ম, শীলকর্ম, ভাবনাকর্ম এগুলো তিনি সম্পাদন করবেন। সেদিন একজন ভান্তে সাথে ফোনে কথা হচ্ছিল, তো আমি যখন ফোন দিলাম, তো ফোন পাওয়ার সাথে সাথে বলছে, আমি কি করছেন? বলছে না কিছু করতেছি না, তো একটু অনিত্য চিন্তা করতেছি, তো মনে করছে আর কোনো কাজকর্ম করব না, তো অনিত্য চিন্তা নিয়ে বসে থাকব। তাই বললাম যে ভান্তে, বুদ্ধ অনিত্য চিন্তা নিয়ে চিন্তা করতে বলছে বসে থাকার জন্য না, অনিত্য চিন্তা করবেন যে যাতে পাপ কর্ম না করেন সেটা। বলছে তোমার সাথে পারবো না, তোমার সাথে পারবো না। তাই বললাম এটাই যে আমরা অনেক সময় অনিত্য চিন্তা করে বসে থাকবো তা না, অনিত্য চিন্তা করে আমরা পাপকর্ম, দেশকর্ম, মোহকর্ম এগুলো থেকে আমরা বিরত থাকব। তো সেজন্যই বৌদ্ধ ধর্ম দর্শন একটি অসাধারণ বিষয় হচ্ছে কর্মবাদ। এই কর্মটাকে এত বেশি গুরুত্ব দেওয়া আমাদের দরকার, কারণ এটি আপনার জীবনের পরম পাথেয় হয়ে আপনার জীবনের সাথে চলমানতায় থাকে। আপনি যদি সৎকর্ম করেন, ভালো কর্ম করেন, এটি আপনার জীবনের পাথেয়। আপনি অকুশল করেন, খারাপ কর্ম সম্পাদন করেন, সেটাও আপনার সাথে অনুগামী হবে, এটা আপনাকে দুঃখ প্রদান করবে। তো আমাদের সকলের উচিত আমরা যেন পুণ্যকর্ম, সৎকর্মগুলো সম্পাদন করি। তো আমি মনে করি আজকে বিদর্শন নিদর্শন তারা তাদের ভাই পরিবার ভ্রাতা জ্ঞাতিবর্গ তাদের মাতৃপূজাকে অত্যন্ত সুখময় কর্ম সম্পাদন করেছেন। বুদ্ধ বলেন সুখ মাত্রায়াতা লোকে আতপেত্তায়াতা সুখা, সুখ সমায়াতা লোকে আত ব্রহ্মায়াতা সুখা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ তথা এটা বলছে অরহৎ ভক্তি হচ্ছে সুখপদ কর্ম। তাই এই সুখপদ কর্ম সম্পাদনের মহান বা বুদ্ধ প্রতিবিম্ব দান, অষ্টপরিষ্কার, কল্পতরু এই বহুবিধ কর্ম সম্পাদনের মাধ্যমে পূজা করবেন ঠিক, কিন্তু জীবিত থাকতে যেন আমরা পিতামাতাকে দেখভাল করি, শ্বশুর শাশুড়ি দেখভাল করি, তাদেরকে পূজা করি, সেদিকে যেন আমাদের সকলের দৃষ্টি থাকে। আমার দেশনা দীর্ঘই করব না। এখানে পরম শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ ভিক্ষু সংঘ এখানে বিদ্যমান আছেন, তার বাকি কর্মাদেশ সম্পন্ন করবেন। আমি পরিশেষ শান্তি এটাই আহ্বান করব, আমাদের জীবন চলার পথে যে কথাটা বলছি মৃত্যু, এই মৃত্যুর পরে আমাদেরকে একটি জায়গায় যেতে হয়, সেটা হচ্ছে কি শ্মশান। এটা খুব সুন্দর কথা আছে।
মানুষ পৃথিবীতে তিনটা জিনিস চায়। প্রথম হচ্ছে আহার, খাদ্য চায়, এটা হচ্ছে আমাদের প্রথম চাওয়া। দ্বিতীয় হচ্ছে পোশাক পরিচ্ছদ, আমরা সাধারণত বস্ত্র, এগুলো আমরা চাই। তারপর তৃতীয়ত একটা সুন্দর বাড়ি চাই, যেখানে নিরাপদে থাকব। আরও অনেক আছে, ব্যাগকে তিনটাই বলি। দেখবেন এই তিনটার জন্য মানুষ প্রথমে পাগল হয়, মানে এগুলোই চায়। এগুলো প্রাপ্তির পরে তারপর চিকিৎসা, অমুক সমুক, এই সেই মানুষ চায়, নাম যশ কীর্তি প্রতিপত্তি। কিন্তু অবাক করার বিষয়, আপনি যখন মৃত্যুবরণ করেন তখন এক ফোঁটা পানি আপনি আর পান করতে পারেন না, সাথে সাথে সেটা বন্ধ হয়ে গেল। অনেকে দুঃখ করে বলে, বানতে আমি উঠানে থেকে ঘরে ঢুকতে ঢুকতে আমার বাবা মারা গেল, গিয়ে এক চামচ পানি দিলাম যে পান করাতে পারলাম না, এই দুঃখ নিয়ে আমাকে আজীবন চলতে হবে। দেখেন, এই মাত্র মৃত্যুবরণ করেছে, এক ফোঁটা পানি আপনি দিলেন, তিনি গ্রহণ করতে পারল না। দ্বিতীয় হচ্ছে, যতই সুন্দর দামে পোশাক পরিধান করেন, মৃত্যুর সাথে সাথে সে পোশাক চলে যায়, ওই অল্প কম দামের সাদা বস্ত্র আপনাকে পরিধান করতে হয়। তৃতীয় হচ্ছে কি, একটা সুন্দর বাড়ি, যত টাকা দিয়ে, অর্থবিত্ত দিয়ে আপনি বাড়ি তৈরি করেন না কেন, মৃত্যুবরণ করার পর কোনো ক্রমে এক রাত, তাও ভয়ে কাতর হয়ে আছে। এমনকি দেখলাম যে একেবারে উনি যে রুমে থাকতে বারান্দায় এনে কোনো রকমে দিয়েছে, তাও কোথায় মাঝে মধ্যে দেখে অবাক, মাটিতে শুয়ে দিয়েছে, খাটেও আর দিচ্ছে না। দেখেন, কান্নাকাটিও করতেছে। পাড়াপড়শি বলতে, ঠিক আছে, যেহেতু কান্নাকাটি করতেছ, তোমার বাবাকে একটা রুমে রেখে দাও। কোনোদিনও সম্ভব না, পাঠিয়ে দেবে কোথায়? শ্মশানে, যেখানে সকল মানুষের স্থান হয় অতি সহজ। ধনী হোক, গরিব হোক, পণ্ডিত হোক, জ্ঞানী হোক, মূর্খ হোক, যেরকম হোক না কেন, তাকে একটা জায়গায় গিয়ে আমার দাহ করে, সেটাতে শ্মশান। তো আসার সময় মাটি দেখলাম, বিশেষ স্তূপে বালি দেখলাম, আমাদের শ্রদ্ধেয় ভান্তে সেই উদ্যোগটা নিয়েছেন। তা আমিও সবাইকে আহ্বান করব, জীবনে এটা আমাদের একটা শেষ ঠিকানা। আমার বাবার জন্য স্মৃতিচৌধ করার জন্য প্রায় 50,000 টাকার মতো মাটি ভরাটা হয়েছে। ওই জায়গাটার মূল্য 5-6 লক্ষ টাকার জায়গা, বিশাল জায়গা নিয়েছে। তো হঠাৎ আমার দাদুবা অর্থদেশও বললেন, এই শ্মশান, আমাদের শিলঘাটের শ্মশানটা নষ্ট হয়ে যাবে, তো আপনি যদি আমাদের সাথে থাকেন, আপনি বিক্ষ হলেও আপনারও তো একটা দায়িত্ব আছে, তাহলে ওই টাকাগুলো দিই, আপনি যে টাকাগুলো করছেন ওই টাকাগুলো দিয়ে একটা বাউন্ডারি ওয়াল দিয়ে দেন, গেট সহ, তোরণ সহ। তো এটা করতে গিয়ে আমি টাকার সঙ্গে বলতে চাই না, মোটামুটি খুব ভালো করে উন্নত করে এটা করা হয়েছে। পরবর্তীতে আমাদের শ্মশানটা প্রায় 21 ঘন্টা না 22 ঘন্টা হবে, তো বিশাল জায়গা। তো এটা পরে প্রাচীর ব্যবস্থাপনা সরকারিভাবে অন্য 3-4 দেওয়া, প্রথম যেটা ওটা আমরা দিয়েছি। তা আমি এটা বলতে যাচ্ছি যে এখন এটা দেখলে খুব ভালো লাগে, এটা সুরক্ষিত হয়েছে। এখন দেশের যে সার্বিক পরিস্থিতি, যদি সেই সময় সেটা করা না যেত, এটা রক্ষা করাটা কঠিন হয়ে পড়তো। তা আমি মনে করি শ্রদ্ধেয় আমাদের কর্মীদেব মিত্র মহোদয় এটি করেছেন। এটা প্রথম যখন করেছে, আমি তখন হয়তো সম্পূর্ণ, তখন আমি দেখতে গিয়ে আমার গুরুবান্তে সহ আমরা যাচ্ছি, বান্ধব বলছে অনর বদিনে শ্মশান সন না কেনা করি, দেখতে তো সুন্দর লাগে, হয়তো চাই চলো। তা আমরা গেটটা খুলে দেখে গিয়েছিলাম, তখন চুল্লুটা হয়েছিল। তো এখন হয়তো ভান্ত ওখানে আরও কাজকর্ম করছেন। তো যেখানে আমাদের ভিক্ষুরা এখানে 2 জন অংশগ্রহণ করেছে, বিশাল কথা। তো সুতরাং বুঝতে হবে শ্মশানটা কত গুরুত্ববহ। এই পৃথিবীটা পুরো শ্মশান, কিন্তু তবুও আমরা চাই আমাদের দাহ কার্যটা যেন যথাযথ হয়। করোনাকালীন সময়ে আমার একটা কথা খুব মনে আছে। একজন আমার খুব পরিচিত তো উপাসিকা, আমার দায়কের মেয়ে ঢাকাতে থাকে। তো ওনার মোটামুটি ফ্ল্যাট বাড়ি এসে অনেক কিছু আছে। তো ফোন নিয়ে আমার খবর নিচ্ছে, যেহেতু শ্মশানে যাচ্ছি। তো বলে যে, ভান্তে বুদ্ধের কাছে সবসময় প্রার্থনা করি, মরবো একদিন, আপনি একটু আশীর্বাদ করবেন যেন একটু সুসময়ে মরি। যেভাবে মরি এখন মরতেছে মানুষ, মারা গেলেও নিজের ছেলে মেয়েরাও পর্যন্ত সে মরা মুখটা দেখার সুযোগটা হয় না। তো মৃত্যুর পর দাহ কার্যটা কোথায় হচ্ছে সেটাও অনেক সময় জানে না। তো ভাবতে মরবো ঠিক, তবুও তো মনে একটা আশা থাকে
মৃত্যুর পর একটা সুন্দর জায়গায় আমার দাহ কার্যটা হবে। তা আমি এটা এই জন্যই বলছি, ঠিক আপনাদের একটা নির্দিষ্ট জায়গায় এরকম সুন্দরভাবে থাকে, মৃত্যুর পর আমি মনে করি সেটা আমাদের একটা শেষ ঠিকানা বলা হয় এরই। যদিও লোকোত্তর এগুলো কোনো কিছু নয়, লৌকিক তো আমরা মানি, লৌকিকের মাধ্যমে তো মানুষ লোকোত্তরে যায়, তাই সেদিকে সবার দৃষ্টি রাখার প্রত্যয় ব্যর্থ করে নিদর্শন বিদর্শন যারা যে মাতৃপূজায় অনন্য অবদানী তারা জীবিত থাকতে সেটা করেছেন, মৃত্যুর পরেও তাদের যে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে যে পূজা অর্গনিবেদন করে তাতে তাদের উন্নতি শ্রীবৃদ্ধি অবশ্যই অবধারিত হবে। আমি সকল মহান ভিক্ষু সংঘের প্রতি কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা অর্ঘ বন্দনা নিবেদন করে আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করে প্রয়াত পরম জ্ঞাতি পুঁথিপালক পারলৌকিক ঊর্ধ্বগতি কামনায় পুণ্যদান করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা শেষ হচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক।